يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب قل হে নবী বলে দেন যারা কোরআন জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে যারা আলেম আর যারা জাহেল তারা কখনো এক হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই কথা কেবল বুদ্ধিমানরা ছাড়া আর কেউ বুঝতে পারে না। তাই আয়াতে বোঝানো হলো যাদের কোরআনের ইলম আছে তারাই বুদ্ধিমান, যাদের কোরআনের ইলম নাই ওগুলো বুদ্ধিজীবী হতে পারে না। পারে অবশ্য কুবুদ্ধিজীবী হতে পারে, ইসলামী বুদ্ধিজীবী না, ওগুলো হলো শয়তানি বুদ্ধি। হ্যাঁ, এগুলির একটা জায়গা আছে দেখবেন, ওগুলো মরলেও ওই জায়গায় নিয়ে কবর দেয়, ওখানে কোনো আলেম ওলামার কবর নাই আশেপাশে। মানে আল্লাহ এমন একটা সিস্টেম করছে যে এগুলি যা করছে এগুলির ফাইনাল হিসাব হবে কবরে, আলেম ওলামার আশেপাশে কবর দিও না। কারণ আমি আল্লাহ এগুলোর থেকে ফাইনাল হিসাব নিয়ে এগুলোর একটা শাস্তি দিব। শাস্তির ভয়ঙ্কর আওয়াজে এই ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে, এখানে আলেম ওলামার কবর যেন না হয়। এই জন্য আলাদা জায়গা বাছাই করে দিয়েছে, সব দিকে এক জায়গায় দিয়ে আলেম ওলামার কবরের অনুমতি চাইলেও কি নাই। কথা বুঝেন নাই? এইসব সাইড করে দেয় কে? সাইড আল্লাহ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আর-রা'দের 16 নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর। ও নবী, চোখওয়ালা এবং অন্ধ কখনো এক হতে পারে না। যাদের ইলম আছে তাদের চোখ আছে, যাদের ইলম নাই তারা অন্ধ, তারা কানা। আমাল তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর, আল্লাহ বলছেন আলো এবং অন্ধকার কখনো এক হতে পারে না। অজ্ঞতা হলো অন্ধকার আর ইলম হলো আলো। যাদের কাছে ইলম আছে তাদের কাছে নূর আছে, যাদের কাছে ইলম নাই তাদের কাছে অন্ধকার আছে। আমরা কি চাই? আলো। আলো হলো কোরআন, আলো হলো ইসলাম। ইসলামে থাকলেই, কোরআন থেকে ইলম নিলেই অন্তর আলোকিত হবে। আল্লাহ আমাদের কলব তোমার কোরআনের নূর দিয়ে আলোকিত করে দাও, আমরা বলি আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল কিভাবে রাত কাটান, হুজুরের রাত কাটানোর দৃশ্য দেখার জন্য গোপনে আমি আল্লাহর রাসূলের সাথে একবার রাত কাটালাম, হুজুরের ঘরে থাকলাম। আমি লক্ষ্য করলাম শেষ রাতে আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আমার কলবের মধ্যে নূর দান করো। অফি বাসরি নূরা, আল্লাহ আমার চোখের মধ্যে নূর দান করো। অফি ইয়াদি নূরা, আল্লাহ আমার হাতের মধ্যে নূর দান করো। আল্লাহর নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে শুধু নূর চাইতেছে, শুধু নূর চাইতেছে, শুধু আলো চাইতেছে। নবী দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনা বিল কোরআনিল আযীম, আল্লাহ কোরআন দিয়ে তুমি রহম করো। আল্লাহুম্মা শফা'না বিল কোরআনিল আযীম, আল্লাহ কোরআনের সুপারিশ তুমি আমার নসিব করো। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিল কোরআনিল আযীম, আল্লাহ তোমার কোরআনের নূর দিয়া আমার কলব আলোকিত করে দাও। আল্লাহর নবী এই দোয়া করেছেন, সাহাবা کرام এই দোয়া করেছেন, আমরাও দোয়া করি। আল্লাহ এই পাপে পরিপূর্ণ সমাজ আমরা কোরআনকে বুকে ধারণ করেছি, আল্লাহ কোরআন প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের জিন্দেগি গঠন করতে চাই। আল্লাহ কোরআনের অর্থনীতি, কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের পারিবারিক ব্যবস্থা, কোরআনের সামাজিক ব্যবস্থা, কোরআনের রাষ্ট্রীয় ব্যবস্থা, কোরআনের আন্তর্জাতিক ব্যবস্থা, আল্লাহ ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান এটা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা, আল্লাহ আমরা রত রয়েছি, কোরআনকে বুকে ধারণ করেছি। আল্লাহ তুমি তোমার রহমত দিয়া কোরআনের কর্মীদেরকে সাহায্য করো। আমরা বড় অসহায় আল্লাহ, তোমার কোরআনের মুফাসসির যারা কোরআন বয়ান করে, যাদের জবানে কোরআনের তেলাওয়াত শুনে আমরা বড় আনন্দিত হই। সারা দুনিয়ার মুসলমান জ্ঞান পিপাসু কোরআন পাগল মুসলমানেরা যাদের কণ্ঠে কোরআনের বয়ান শুনে আল্লাহ হেদায়েত হয়, মজা পায়, আনন্দ পায়, সেই কোরআনের কণ্ঠ আজ বন্দী। আল্লাহ কোরআনের বয়ান থেকে জাতি আজ বঞ্চিত, কোরআন শোনা থেকে। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আল্লাহ কোরআনের খাদেমদেরকে আবার কোরআনের ময়দানে ফিরাইয়া আনো। আল্লাহ কত খারাপ মানুষ ময়দানে বাহাদুরি করে ঘুরে বেড়ায়, আল্লাহ কত জালেম, কত চোর সিটার, কত হাইজাকার, কত সন্ত্রাসী চাঁদাবাজ ঘুরে বেড়ায়। আল্লাহ আর তোমার দিনদার কোরআনের খাদেম গুলি মজলুম অবস্থায়। আল্লাহ আর কোন অপরাধ নাই, অপরাধ শুধু একটাই, তারা যদি একটা ইসলামী সমাজ না চাইতেন, তারা যদি ইসলাম প্রতিষ্ঠার কাজ না করতেন, আল্লাহ তাদের এত বড় মুসিবত হতো বলে আমরা মনে করি না। ইতিহাসও বলেন আল্লাহ এই কোরআন প্রতিষ্ঠার কাজ করার কারণে এই বুড়ো বয়সে পরিবার ছেড়ে আল্লাহ আজ
তারা একাকিত্ব বরণ করছে মালিক, তাদের ইজ্জতের উপর আঘাত করা হয়েছে। সারা জীবন কোরআন দিয়ে তারা জাতিকে হেদায়েত করেছেন, দর্শনের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যারা কোরআন হাদিস দিয়ে জাতিকে দাওয়াত দিয়েছেন, আর সেই পাপগুলো ওদের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ সাজানো নাটক, সাজানো সাক্ষী দিয়ে আল্লাহ তাদেরকে পাপী হিসাবে ঘোষণা দিয়া, আল্লাহ একতরফা জুলুমের অবস্থা তাদের উপরে কায়েম করে দিয়ে আল্লাহ তাদের কাউকে কাউকে বিদায় করে দেওয়া হয়েছে দুনিয়া থেকে, বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আল্লাহ আবার কাউকে কাউকে শেষ করে দেওয়ার আয়োজন চলছে। মালিক আমরা বড় অসহায়, তোমার দরবার ছাড়া আমাদের আর কোন দরবার নাই। মালিক তোমার দরবারে মজলুমের চোখের পানি। আল্লাহ এ সকল ষড়যন্ত্র তুমি তোমার কুদরত দিয়ে নস্যাৎ করে আল্লাহ কোরআনের খাদেমদেরকে কোরআনের ময়দানে ফিরাইয়া আনো। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর গোলাম। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন যাদের এলেম আছে তারা চোখওয়ালা, যাদের এলেম নাই তারা অন্ধ। তারা কি? যাদের কাছে কোরআনের এলেম আছে তাদের কলবে নূর আছে, আলো আছে। যাদের কাছে কোরআনের এলেম নাই তাদের কলবে ইসলামের আলো